হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে শনিবার 13 জুলাই, এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:20। আমরা যাচ্ছি এখন আমাদের সামনেই একটা হিন্দু মন্দিরে, যেখানে হচ্ছে আজকে রথ। তাই আমরা রথ দেখব বলে বেরিয়ে পড়েছি। তবে রথ টানার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। তার আগে সমস্ত ঠাকুরের পুজো হবে। তবে আগে ভাগেই চলে এসেছি ঠাকুরের পুজো দেখব বলে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই হিন্দু টেম্পল চলেই এলাম। আমাদের গাড়ির পার্কিংটা এখানে করলাম, সেইভাবে এখনও লোক এসে পৌঁছায়নি, তাই এইখানে আমরা পার্কিং পেলাম। নইলে সচরাচর এই মন্দিরের পাশের গলিটাতে একদমই পার্কিং পাওয়া যায় না। যেহেতু আগে এসেছি তাই আগেই পার্কিংটা পেলাম। চলো এরপর যাওয়া যাক। এই পাশেই মন্দিরটা, আর এখানে যেতে যেতে অনেক চেনা গাছ দেখছি, জানো এটা কতকটা আমাদের বাঙালি পাড়ার মতোই লাগছে। আর এই যে সামনের পিঙ্ক কালারের ফুলের গাছটা দেখছো, এটা তো আমাদের ওখানে চেনা গাছ, অনেক জায়গাতেই হয়ে থাকে। আর এটা তো আমরা সেই কাগজ ফুল বলি, আর একটা কী নাম ঠিক এখন মনে পড়ছে না। আর এটাই হচ্ছে মন্দির। চলো যাওয়া যাক তাহলে। মন্দিরে আসতেই শুনতে পেলাম ঠাকুরের গান। চলো এরপর মন্দিরে যাওয়া যাক। কত তুলসী গাছ দেখেছিস? এখানে দেখলাম এক ঝাঁক তুলসী গাছ, তবে তুলসী পাতাগুলো আমাদের ওখানে তুলসী পাতার মতো না, একটু আকারে বড়। আর এই যে রথটা এখানে খুবই ছোট, কারণ জায়গা সেরকম নেই, তো এই মন্দিরটাকে ঘুরেই আবার রথটা এখানেই আসবে, তাই রথটা অনেকটাই ছোট। চলো মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক। মন্দিরের ভেতর কয়েকজন লোক আছে, তবে এখনও সেইভাবে লোক এসে পৌঁছায়নি। এখানে দেখছি সব সাজানো গোছানো চলছে ঠাকুরের, তারপরে পুজো শুরু হবে। এই যে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজিকে বসানো হচ্ছে। একটু আগে ওনাদের চান করানো হলো, তারপরে এখানে বসিয়ে রাজবেশ পরানো হবে। আস্তে আস্তে পুজো শুরু করা হয়েছে, আর এখানে জগন্নাথজি, বলরামজি আর সুভদ্রা মাতাকে সাজানো হচ্ছে। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো, এক গাল হাসি নিয়ে সেজে গুজে রেডি। ওম শকটাসুরা বন্দনায় ওম দ্বারকানাথায় নমঃ ওম বলিনে নমঃ আয়তনবান ভবতি যচন্দ্রমতমায়তন। এখন হচ্ছে জগন্নাথের পুজো, এরপর শুরু হবে আরতি। এই যে আরতি স্টার্ট হয়ে গেছে। আরতি শেষ হয়ে গেছে, এরপর ওই আরতির তাপটা নেব বলে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে উনি আমাদের দিকে এগিয়ে নিয়ে আসছে ওই আগুনের শিখাটা। কিছুক্ষণের জন্য বাইরেটায় বেরিয়েছিলাম, তারপর শুনলাম নাকি ভিতরে এখন রথের নানা কাহিনী শোনানো হবে, ঠাকুরের স্নানযাত্রা থেকে উল্টো রথ অবধি। স্নানযাত্রায় যে ঠাকুরের জ্বর হয়, তারপর ঠাকুর যে সোজা রথে গুন্ডিচা মন্দিরে যায়, সেই সব কাহিনী চলো শোনা যাক। His brother Balabhadra and sister Subhadra are placed on huge, elaborately decorated chariots and pulled through the streets by the devotees. Returning to his main abode, the Jagannath journey of Lord Jagannath, along with his siblings Balabhadra and Subhadra, from their main temple to Gundichi temple. Of caste or social status. This act of coming out and being seen by everyone is believed to bring blessings and prosperities to the devotees. কি সুন্দর দেখতে লাগছে দেখো, এত সুন্দর সাজানো হয়েছে। আর একজন দেখলাম এই দুই গোপালকে সাথে করে নিয়ে এসেছে। আর এই যে এখানে বড় গোপাল আর ছোট গোপালকে বসিয়ে দিয়েছে। আমাদের বাড়িতেও বড় আর ছোট গোপাল আছে, এখানেও বড় ছোট গোপাল দেখে বেশ ভালো লাগলো।
এরপর একে একে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাতাকে রথে নিয়ে যাওয়া হবে। এই যে এখন বলরাম দেবকে নিয়ে আসা হচ্ছে। বলরাম দেবকে এক পাক ঘুরিয়ে এখন রথে বসানো হচ্ছে। এরপর আনা হবে সুভদ্রা মাতাকে। বলরাম আর সুভদ্রা মাতাকে এখানে এখন বসানো হয়েছে। এরপর ওই যে দেখো জগন্নাথ দেবকে ঘোরানো হচ্ছে। এরপর আনা হচ্ছে জগন্নাথ দেবকে। Everybody please take the blessings. Jai Jagannath. এই যে নিজের নিজের আসনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসানো হয়েছে। চলো এরপর রথ টানার পালা। এই যে আমি ফুলের ফাঁক দিয়ে একটু ঠাকুরের ছবি তুলে নিলাম। এই যে একটা দিকে ছেলেরা আর একটা দিকে মেয়েরা দাঁড়িয়েছে। চলো এবার রথ টানার পালা। রথের দড়িতে এবার টান পড়লো বলে Lalo papa speaker ta muna yes biki. Papa. Jai Jagannath. Okay, stop, everybody stop. Ento. Jai Jagannath. Jai Jagannath. Okay. Halo bhakate. Kunci pindi thiba. Jaga mohana.
রথ টানা হয়ে গেছে। এরপর ঠাকুরকে মন্দিরেরই আরেকটি জায়গায় রাখা হবে, আবার উল্টো রথে ঠাকুরকে রথে বসানো হবে। আর এখানে দেখো নবগ্রহ মূর্তি আছে। আর এই ঠাকুর প্রণাম করে এলাম আমরা ঠাকুরের ভোগ খেতে। অনেক ধরনের খাবার দিয়েছে, এই যে এখানে আবার পায়েসও আছে, আবার ঠাকুরের ফল প্রসাদও পেয়েছি। এখন সময় ওই 9:30 মতো। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। মন্দিরের ভেতরে রয়েছে কয়েকজন লোক, তবে বেশিরভাগটাই ফাঁকা হয়ে গেছে। আমরা বসে একটু গল্প করছিলাম, তাই একটু টাইম লাগলো। আর ফল প্রসাদ আর ভোগ খেয়ে বেশ ভালোই পেট ভরে গিয়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।